এই বাড়িটা হলো সিংহাল বাড়ি। গ্রামের সবাই সিংহাল বাড়ি বললেই এক নামে দেখিয়ে দেবে এই বাড়িটা। তার পরিবার পরিজন নিয়ে এই বাড়িতেই বসবাস করেন। গ্রামের সবাই তাকে খুবই মান্য করেন। এটা হলো পণ্ডিত বাড়ি। সিংহাল বাড়ির উত্তর পাশে এই বাড়িটির অবস্থান। এখানে শিয়াল পণ্ডিত তার পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। শিয়াল পণ্ডিত একজন স্কুল টিচার হিসেবে গ্রামে তার একটা আলাদা সম্মান আছে এবং গ্রামের ছোট বড় সবাই তাকে খুবই ভালোবাসে। পূব আকাশে সকালে সূর্য উঠতে শুরু করেছে। প্রাণীরা যার যার খাবারের খোঁজে ঘর থেকে বাহির হয়ে আসছেন। সকাল হচ্ছে সিংহাল বাড়িতেও। চলছে পরিকল্পনা, চলছে অপেক্ষা। জব্বার মিয়া সারা রাত ঘুম হয়নি, অপেক্ষা কখন সকাল হবে। সকাল হতেই বাড়ির সামনে পাইচারি অপেক্ষা করছে লালুভাই আসবে, লালুভাইয়ের সাথে কথা বলতে হবে, লালুভাইয়ের সাথে চলবে পরিকল্পনা। এমন সময় লালুভাই এসে, জব্বার ভাই আপনি এত সকালে ঘুম থেকে উঠবেন আমি তো বুঝতেই পারিনি। আমি তো মনে করছি আপনাকে আমার ঘুম থেকে ডেকে উঠাতে হবে। আমি বুঝতে পারিনি যে আপনি এত সকালে ঘুম থেকে উঠবেন। তা ভালোই হলো, টাকা লাগলো না আপনাকে। কি বলছো লালু ভাই? আমি সকালে ঘুম থেকে উঠি না? আমি খুবই সকালে ঘুম থেকে উঠি, একটু হাঁটা চলা করি। তবে আজকে একটু বেশি সকালে উঠে ফেলেছি মনে হয়। আমার মনে হয় আপনার সারা রাত ভালো ঘুম হয়নি। আমারও সারা রাত ভালো ঘুম হয়নি, সারা রাত দুশ্চিন্তায় কেটেছে। তুমি ঠিক কথা বলেছ, রাতে ভালো ঘুম হয়নি, খুব একটা দুশ্চিন্তা হয়েছে, তাই ঘুম ভালো আসেনি, তাই খুব সকালে সকালে উঠেছি। আমার না হয় রাতে ভালো ঘুম হয়নি দুশ্চিন্তায়, কিন্তু তোমার কেন রাতে ঘুম হয়নি? তুমি কেন সকাল সকাল উঠেছো বলতে পারো লালু মিয়া? ওই মানে কালকে ওই বিচারের বিষয়, বিচার আপনি করলেন, কিন্তু পণ্ডিতের কথাবার্তাগুলো আমার কাছে তেমন একটা ভালো মনে হচ্ছিল না। সে যেন কেমন আপনাকে ইঙ্গিত করে কথা বলতেছিল, তাই আমার খুব খারাপ লাগছে। মনে হচ্ছিল আপনাকে সে অপমান করছে। এমন সময় সিংহাল বাড়িতে টিয়া পাখি উড়ে এসে বলতে থাকেন, কালকের বিচারটা খুবই সুন্দর এবং সহজে সমাধান হয়েছে। আপনিও খুব সুন্দর বিচার করছেন। অপূর্ণ ছিল একটু, সেটুক করে দিয়েছে পণ্ডিত টিয়া সাহেব। তোমার কথা হচ্ছে না। আমাদের জব্বার বার চাইতে ওই পণ্ডিতের কথার মূল্য অনেক হয়ে গেল। তুমি কি একটা প্যাঁচ লাগাইতে আইছো? ওর কথা শুনে টিয়ার খুবই খারাপ লাগলো এবং সে লালু এবং জব্বার দুজনকেই উদ্দেশ্য করে বলতে জব্বার ভাই, লাগলো, এই আপনার আশেপাশে যারা আপনাকে তেল মাইখা মাইখা কথা কয়, এক সময় দেখবেন এরাই আপনার বিপদের কারণ হইয়া দাঁড়াইবে। আপনি তো বুঝতে পারতেছেন না যে এরা আপনার তেল মার লাগছে। আর একটা কথা মনে রাখবেন ভাই, আপনি বিপদে পড়েন, দেখবেন এই তেল মাখা লোক আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ তারা নিজের স্বার্থের জন্যই আপনার কাছে এসে তেল মাখে। ভাই তাইলে এখন আহি, পরে আবার দেখা হইব, আল্লাহ যদি বাঁচাই রাখে। জায়গা ভাই। এই বলে টিয়া সেখান থেকে চলে গেলেন। জব্বার এবং লালু দুজনে আবার পুনরায় কথা বলা শুরু করলেন। আর অন্যথায় পণ্ডিত বাড়ির সকাল শুরু হয়। প্রতিদিন পণ্ডিত গাছের নিচে বেঞ্চে বসে গরম পানি পান করেন। প্রতিদিনের মতো আজকেও করতেছিলেন। সকালবেলা ময়ূর কৃতজ্ঞতা জানাতে পণ্ডিতের বাড়িতে হাজির হন। ভালো সময় হাজির হয়েছি। এই যে পণ্ডিত ভাই, চা খাচ্ছেন, ভাবিও দেখি এখানে। যাই হোক, তাহলে ভালো আছেন আপনারা? এই যে ময়ূরী আপা, সকালবেলা চা খাচ্ছি না, খাচ্ছি একটু গরম পানি। আপনি চাইলে আপনাকে চা বানিয়ে এনে দেবে। আপনি কি চা খাবেন আপা? না ভাই, চা খাওয়ানোর কথা বলার জন্য ধন্যবাদ। কালকে বিচার কার্যটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আপনাকে একটা ধন্যবাদ দিতে আসলাম।
গ্রামের লালু কালু ধলু সবাই যদি আপনার মতো চিন্তা করতো, গ্রামটা খুব সুন্দরভাবেই চলতো এবং গ্রামের মানুষগুলো সুন্দর করেই বসবাস করতে পারতো। কিন্তু তারা যার যার নিজের স্বার্থের জন্য ব্যস্ত থাকে। তাই আপনার উচিত আপনার মতো আরো ২-৪ জনকে শিখিয়ে রেখে যাওয়া। এই যে ময়ূরী আপা, আপনি ঠিক কথাই বলেছেন। পণ্ডিত সবার জন্য সঠিক বিচারই করে, কিন্তু কখনো ভেবে দেখেছেন আমাদের চারিপাশে কি পরিমাণ শত্রু জমা হয়েছে? আমরা তো একসময় খরচের খাতায় উঠে যাব। আর আমি সব সময় এই যে পণ্ডিত তোমাকে বলি, তুমি কখনো কোনো বিচার কার্যে যাবে না। তোমার পরে লালু ভাই, গফুর ভাই সবাই খেপা, তোমার যে কোনো মুহূর্তে ক্ষতি করতে পারে। এভাবেই পণ্ডিতের বাড়িতে একটা আড্ডাশালা জমে ওঠে। সকাল অথবা বিকাল, বিকাল অথবা সকাল, প্রতিদিনই কেহ না কেহ এসে এখানে পণ্ডিতের সাথে তার স্ত্রী সাথে গল্প গুজব করেন। এভাবেই পার হয়ে যায় 15 দিন। 15 দিন পর একদিন বিকেলবেলা পণ্ডিত বাজার করে বাড়িতে ফিরছেন। আর সিংহাল বাড়িতেও একই অবস্থা। প্রতিদিন বিভিন্ন ধরনের লোকজন এসে গফুর ভাইয়ের সাথে আলাপ আলোচনা কথাবার্তা করে তারা যার যার মতোই চলে যান। গফুর ভাইও এতে খুবই খুশি থাকেন এবং খুব ভালো লাগে তার। লালু ভাই আর গফুর ভাই ওই দিনকে কথা বলতেছিলেন, হঠাৎ করে জব্বার মিয়া আগুন আগুন বলে চিৎকার করে ওঠেন। আর লালু মিয়াও আগুন আগুন বলে চিৎকার দিয়ে ওঠেন, তবে একটু ভিন্ন সুরে। আগুন আগুন আগুন, কে আছো বাঁচাও, আগুন কে আছো বাঁচাও, পালাও পালাও পালাও, আগুন আগুন আগুন। বাঁচাও বাঁচাও বলতে বলতে লালু মিয়া দৌড়ে পালিয়ে সরে যান। জব্বার মিয়া আগুনের দিকে দু চোখ বড় করে তাকিয়ে থাকেন আর চিৎকার করতে থাকেন, আগুন আগুন। এক পর্যায়ে এপাশে ওপাশে ছোটাছুটি করতে থাকেন, আগুন আগুন আগুন, আর চিৎকার করতে থাকেন। সিংহাল বাড়ি থুয়েই হলো পণ্ডিতের বাড়ি। পণ্ডিত দেখছেন সিংহাল বাড়ির ভিতর আগুন জ্বলছে এবং চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, আগুন 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 নিভাতে আগুন নিভাতে। পণ্ডিত দৌড়ে চলে আসেন বাজারের ব্যাগ ফেলে আগুন নিভাতে। পণ্ডিতকে দেখে জব্বার মিয়া দৌড়ে চলে আসেন পণ্ডিতের কাছে এবং বলেন, আমাকে সাহায্য করো পণ্ডিত। পণ্ডিত ভাই, তুমি আসছো? তুমি আমাদেরকে এই আগুনের হাত থেকে রক্ষা করো ভাই, আমার বড় ঘরটা পুড়ে যাবে, আমার বড় ঘরটা রক্ষা করো ভাই। কি করব আমি বুঝতে পারতেছি না ভাই। জব্বার ভাই, বিপদে ধৈর্যহারা হবেন না, মাথা ঠান্ডা রাখুন, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। পানির ব্যবস্থা করতে হবে, পানি মারতে হবে আগুনের পরে। পানি মারার জন্য বালতি গামলা এগুলোকে বাহিরে বাহির করে আনতে বলুন। বালি মারতে হবে আগুনের পরে, ভিজা বস্তা আগুনের পরে নিক্ষেপ করতে হবে, আগুন অমনিতেই আস্তে আস্তে নিভে যাবে। কাউকে কখনো শত্রু মনে করবেন না, এই শত্রুই একদিন বন্ধু হয়ে আপনার পাশে এসে আপনার বড় উপকার করতে পারে। আসলে সেই আপনার বন্ধু।